সত্যি বলছি মা, লেগেই গেল একেবারে 1 কোটি টাকার লটারি। ও মা, তাই নাকি? বলতো এবার কি কিনবি তুই? একটা ভিলা বাংলো নাকি ঝকঝকে একটা লাক্সারি কার? এক্ষুনি অর্ডার করে দি। আহা মা, একটু মাটিতে নামো তো, আগে লটারি ক্লেম করি, তারপর না হয় এসব স্বপ্ন দেখো। হ্যাঁ ঠিকই বলেছিস, তুই যাবি না? না মা, আমি অফিস যাচ্ছি, যাওয়ার পথে আমার শত্রুদের গুড বাই বলে দিয়ে যাব। এই লিলি, শুনেছি আজ তুই এখান থেকে চলে যাচ্ছিস। তোর এখন নিশ্চয়ই খুশি লাগছে, তোর শত্রু চলে যাচ্ছে যে। এমন কথা বলিস না, শুনলে কষ্ট লাগে। আচ্ছা, যেহেতু যাচ্ছিস, পুরনো শত্রুতা মিটিয়ে দে না। তাছাড়া এই সপ্তাহে আমি একটা দারুণ কার নিতে যাচ্ছি, তুই একটা সাজেশন দিয়ে দিস। ঠিক আছে বোন, আমারও একটা গাড়ি কেনার ইচ্ছে আছে, চল একসাথে যাই, দেখি কে কে কিনে। আহা, এত লাক্সারি কার জীবনে প্রথমবার চোখে দেখছি। দেখো, আজ শুধু দেখার জন্য নয়, ফ্রি টেস্ট ড্রাইভও আছে। তোর হাতে আবার চাবি এলো কোথা থেকে? কেন, কিনেছি তো। কি লাখ টাকার গাড়ি এমনিই কিনে ফেললি? তুই তো এই কোম্পানিতে শিখতে এসেছিলি। হ্যাঁ হ্যাঁ, শিখছিও আর উড়ছিও। তুই সত্যি এসেছিস? তুই তো বললি আসতে। ঠিক আছে, তবে চোখ বড় করে দেখে নে, না হলে গ্রামে চলে গেলে আর এমন দৃশ্য দেখতে পাবি না। এই কি করছিস তুই? কার টেস্ট করছে গা? তোর কি ধারণা আছে এই গাড়ির দাম কত? তোর এত সাহস হলো কি করে? গাড়ি চালিয়ে না দেখলে কিনবো কি করে? তোর স্যালারি তো মাত্র কয়েক হাজার, আর তুই লাখ টাকার গাড়ির কথা ভাবছিস? কি স্বপ্ন দেখছিস, নাকি সত্যি লটারি লেগেছে? ঠিক ধরেছিস, লটারি লেগেই গেছে। কি করছিস তুই আবার? তুই জানিস এই গাড়ির সিটের চামড়া কোন লেদার দ্বারা তৈরি? না জেনে বসে পড়ছিস? ও ম্যাডাম, গাড়ি তো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে চালানো যায় না। কি হয়েছে এখানে? আর চিৎকার প্যাচামেচি কেন হচ্ছে? ভাইয়া, এই লিলি তো কার কিনবে না, কিন্তু এখানে চিৎকার চেঁচামেচি করবে। ম্যাডাম, টেস্ট ড্রাইভের আগে টাকা দেখাতে হবে। মা মনে হয় এখনো লটারি ক্লেম করেনি। আমি তোকে ভালোবেসে রেখেছিলাম, আর তুই সরাসরি গাড়ি চালাতে বসে গেলি। আমি এই গাড়িটা কিনবো। কি বললি? তুই কিনবি? হ্যাঁ আমি কিনছি, কোনো সমস্যা? টাকা আছে না, সত্যি লটারি লেগেছে। ম্যাডাম, কার্ড সোয়াইপ করুন। এই নাও, সোয়াইপ করো, দেখি অ্যাকাউন্টে কত টাকা আছে। পিন দিন ম্যাডাম। তুই শুধু সময় নষ্ট করছিস। আমি তোকে একদিনের সময় দিচ্ছি, সাহস থাকলে লাখ টাকার ব্যবস্থা করে নিয়ে আসিস। বাবা রে, তোর অ্যাকাউন্টে আমি 1 কোটি টাকা পাঠিয়ে দিয়েছি, যা মন চাই কিনে ফেল। তুই কেমন করে বুঝলি যে আমার টাকা নেই? শোন, যদি তোর কাছে লাখ টাকা থাকে, আমি তোর বাড়ির টয়লেটও পরিষ্কার করব। আরে হঠাৎ পাসওয়ার্ড ভুলে গেছিলাম, এখন মনে পড়েছে। কার্ড সুইপ করব? হ্যাঁ হ্যাঁ কর, কিন্তু কার্ডে টাকা আছে তো? থাম 1 মিনিট বোন। কেন এত কষ্ট পাচ্ছিস? চল, মাফ করে দিলাম। তবে হ্যাঁ, আমার বাড়ি এসে টয়লেট ধুতে হবে। আরে মনে পড়লো, তুই তো বলেছিলি যে এই গাড়ি তোর। হ্যাঁ বলেছিলাম তো। তাহলে আমি তো সুইপ করতে পারবো না বোন, তোর আগে থেকেই আছে। ম্যাডাম, ওই একই মডেলের আরেকটা গাড়িও আছে আমাদের কাছে। তুই কিনে ফেললি তাই না? তাহলে আমাকেও একটু ঘোরা, 1 চক্কর মেরে আসি চল। ভাইয়া, চাবি দেন না, শুধু একটু দেখাবো। না না, দিদি মালিক আসবে চেক করতে। নিয়ে যাচ্ছি না তো, শুধু অল্প সময়ের জন্য। না না, একেবারেই না। এত লজ্জা দিচ্ছেন কেন নিজের বোনকে? ঠিক আছে, তবে বেশি নকরাবাজি করবেন না। গাড়ি আমার, কেন তোকে ঘুরাবো? গাড়ি তোর না ভাব নিচ্ছিস? আমি চোখের পলকে 10 লাখ টাকার গাড়ি কিনে ফেলতে পারি। তাহলে কিনে দেখাই। আজ লাইসেন্স আনিনি, তুই কিছু বল। ম্যাডাম, কিনতে চাইলে স্বাগতম, না ছাড়া সিকিউরিটি গার্ড ডাকতে হবে। তুই বললো কিনবো না, তবে একটা প্রশ্ন, কমিশন কার হাতে যাবে? যে ডিল করবে তার হাতে। তাহলে ভুলে যা, তোকে আমি 1 পয়সা খেতে দেবো না। এখানে এত হট্টগোল কেন? স্যার, এই ম্যাডাম পরিস্থিতি খারাপ করছে। আমি তোকে দূর থেকে চিৎকার করতে শুনলাম, এটা কোন ধরনের পদ্ধতি? এনার কারণে বাকি কাস্টমার চলে যাচ্ছে। আমি গাড়ি কিনবো, কিন্তু এই সেলসম্যান আমার মোটেও পছন্দ না। ম্যাডাম, আপনার ডিমান্ড কি? শুধু এইটুকু, ওকে মাফি চাইতে হবে আমার কাছে। ঠিক আছে। এত টাকা কোথায় থেকে এলো তোর কাছে? কেন বললাম না লটারি জিতেছি? স্যার, তাদেরকে ট্রেনিং দেন। এক্ষুনি ক্ষমা চাও। মাফ করে দিন ম্যাডাম, ভুল হয়ে গেছে। এবার তোর পালা বোন, সব পাবলিক দেখছে। মাফ করে দাও। ঠিক আছে, কিন্তু টয়লেট তো ধুতেই হবে। আরে আর কত, এবার তো তোর উপর হিংসা হচ্ছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন।